নমস্কার বন্ধুরা, শ্রুতিদের চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ, এটা হলো লাল লাল মূলা ভাজা। মূলা ভাজা অনেকেই খেতে ভালোবাসো না, কিন্তু এইভাবে রান্না করলে অবশ্যই সবাই ভালোবাসবে। শীতের দিনে গরম ডাল ভাতের সাথে এই মূলা ভাজাটা দারুণ লাগবে। আর এই লাল লাল মূলা ভাজাটা খেতে খুবই সুন্দর, অসাধারণ মিষ্টি, একটা টেস্টি, খুব সুন্দর। এইভাবে অবশ্যই একবার রান্না করে দেখো। সাদা ভাতের সাথেই এটা খেতে দারুণ লাগে। এই দেখো, আমি নিয়ে নিয়েছি এই যে লাল মূলা। এবারে মূলোটা প্রথমে ভালোভাবে পরিষ্কার করে ছাড়িয়ে নেব। এইভাবে খোসাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নেব। আর অবশ্যই এইভাবে যেমনভাবে আমি ভিডিওটা পুরোটা দেখো, এইভাবে ভাজলে তোমাদের মূলা ভাজা সবাই খেতে ভালোবাসবে। আর দেখো, খোসাটা পুরো ছাড়ানো হয়ে গেছে। আর আমি এবারে পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নিচ্ছি। এই যে এইভাবে আমি কেটে নিচ্ছি, মানে আলু ভাজার মতন এইগুলোকে আমি কেটে নেব। এইভাবে আলু ভাজার মতন পাতলা পাতলা করে আমি সবগুলোকেই কেটে নিচ্ছি। কেটে এই দেখো আমার কাটা হয়ে গেছে, কেটে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এতে আমি দেব 1 চামচ পরিমাণ নুন। এই নুনটা ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণের জন্য প্রায় 10-15 মিনিটের মতন মাখিয়ে এটা ঢাকা দিয়ে ছেড়ে রেখে দেবে। তাতে কি হয়, মূলো থেকে যে যে তোমরা যে কারণে তোমরা খাও না, মূলোর একটা গন্ধ এটা, বা মূলো থেকে যে গ্যাস হয় ভাবো, তো সেই গ্যাস গন্ধটা চলে যাবে। মানে নুন থেকে মাখানোর পর এই মূলা থেকে একটা জল বেরোয় অনেকটা পরিমাণে। দেখো, এই দেখো, দেখো আমি 15 মিনিট পর চলে এসেছি। এই দেখো কতটা জল বেরিয়েছে, দেখো অনেকটা জল বেরিয়েছে। আমি জলটা বার করে তোমাদের দেখাচ্ছি। দেখো কতটা জল বেরিয়েছে। এর উপর একটা ঢাকা দিয়ে আমি জলটা বার করে নেবো। এইভাবে দেখাচ্ছি তোমাদের জলটা। দেখো কতটা জল হয়েছে, দেখতে পাচ্ছ? অনেকটা জল বেরিয়েছে। এইভাবে প্রথমে নুন মাখিয়ে রেখে দেবে 15-20 মিনিটের মতন। আর তারপরে এটাকে দেখো জলটা ঝারিয়ে নেবে। এই দেখো কতটা জল বেরিয়েছে, দেখছো? 1 কাপ, হাফ কাপের মতন জল বেরিয়েছে। এইবার এতে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, একটু গুঁড়ো হলুদ এইভাবে মাখিয়ে নেবো। এইভাবে গুঁড়ো হলুদটা মাখিয়ে নিচ্ছি। এবার একটা কড়া বসিয়ে দিচ্ছি। কড়াতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা একটু গরম হয়ে যাওয়া পর্যন্ত নেড়ে চেড়ে নেবো। এইভাবে ভালো করে তেলটা সারা কড়ার গায়ে মাখিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবারেই আমি দিয়ে দেবো মূলো কুচিগুলো। এইভাবে আলু ভাজার মতনই এগুলো প্রথমে তেলেতে ভেজে নেব। সবগুলোই ভেজে তেলে একটু নাড়াচাড়া করার পর কিছুক্ষণ পর এটাকে আমি একটু ঢাকা দিয়ে দিলাম, যাতে একটু নরম হয়ে যায় আর তেলটাও কম পরিমাণ লাগে, আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে এইভাবে একটু ঢাকা দিলে। এই দেখো ঢাকাটা খুলে দেখছি। 5-7 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখলাম যে প্রথমে জল বেরোচ্ছে, সেই জলটাও মরে গেছে। আর দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেছে। দেখো মূলোর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এইবার আমি একটু দিয়ে দিচ্ছি সেই যে নুন জলটা ছিল, একটু দিলাম। আর একটু চিনি দিয়ে দিলাম। ওই জলের সাথে একটু চিনি জল মিশিয়ে রেখেছিলাম, চিনিটাও দিয়ে দিলাম। চিনিটা এমনিই ছড়িয়ে দিতে পারো, তবে আমার যেহেতু একটু নরম করার ইচ্ছা মূলোটাকে, কেননা বাচ্চা আছে, তো তার জন্য একটু মূলোটা নরম করে দিলে ওকে খেতে সুবিধা হয়। তার জন্য একটু সামান্য জল দিলাম আর একটু চিনিয়ে দিলাম। এইভাবে আর একবার ঢাকনা দিয়ে দেবো। গ্যাসটা একটু জোরে দিয়ে দিলাম এই অবস্থায়, যাতে মূলো যদি শক্তও থাকে সেটা নরম হয়ে যাবে। তার জন্য একটু সামান্য জল দিলাম, 3 চামচের মতন জল দিয়েছিলাম। দেখো মূলোটার কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। আর আমার মূলো ভাজা রেডি। মিষ্টি দেওয়ার কারণে দেখো কালারটাও এত সুন্দর লাল লাল হয়েছে, এত মিষ্টি দিয়েছি। আর দেখো তুলে নিয়েছি পুরো প্লেটে, সার্ভ করে নিয়েছি। এটা খেতে দারুণ লাগে গরম ডাল ভাতের সাথে। এই মূলো ভাজা শীতকালে তো দারুণ জমে যাবে। সেই দেখো এইভাবে যারা রান্না করলে বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে ভালোবাসবে। আর তারা মূলো ভালোবাসে না তারাও মূলো খেতে চাইবে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। সবাই খুব ভালো থাকবে। টাটা।